ওকে, আমরা তাহলে আজকে প্রস্তুতির ব্যাপারটা নিয়ে কথা বলি। তোমাদের এই ক্লাস রেকর্ডেড ক্লাস নাকি হচ্ছে একটা ছেলে দেখছে, ওই ছেলেটার বাসা নাকি হচ্ছে খুলনাতে। ও আমারে নক করছে যে ভাইয়া আপনি হচ্ছে কিভাবে পড়ান, পড়ানোর সিস্টেমটা কি, আমি কি জয়েন হতে পারবো কিনা। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও জয়েন হতে পারো। আচ্ছা, এখানে দেখো, তো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতির ব্যাপারটা একটু খেয়াল করো। তো প্রস্তুতিতে আমাদের এখানে দুইটা প্রস্তুতি লেখা আছে, দুইটা প্রস্তুতি লেখা আছে। এবং আমি কিন্তু তোমাকে বলছিলাম, মানে বিষয়টা হচ্ছে তোমার মাথায় যে প্রথমে অ্যালকেন ছিল, তারপরে অ্যালকিন আসবে, অ্যালকাইন আসবে, অ্যালকোহল আসবে, অ্যালডিহাইড আসবে, জৈব অ্যাসিড আসবে। যখন সবগুলো আসবে একসাথে, তখন কোনটার প্রস্তুতি যে কোনটার মধ্যে যাবে এটা কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। ওকে, এই জন্য কিন্তু আমি বলছি যে তুমি যতটা পারো, এখানে তোমাকে জাস্ট হচ্ছে অ্যালকিন পড়ানো হচ্ছে, তুমি অ্যালকিনটা বারবার 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 পড়ে 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 মনে করো যে এটা তোমার এমন হতে হবে, তোমার একদম মনে করো মুখস্থ টাইপের হয়ে হয়ে যেতে হবে। তুমি তো বুঝবে অবশ্যই, বোঝার বিকল্প তো নেই, বুঝবা তার সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে, কারণ তোমার খাতায় আউটপুট করতে দিতে হলে তোমাকে মনে রাখতেই হবে যেমনই হোক। তো আমি কিছু ট্রিক বা কিছু সিস্টেম বলে দিব যেটা তোমার মনে রাখার জন্য ইজি হবে, তো মনে রাখার জন্য সহজ হবে। ওকে, তো আমরা এখানে দুইটা প্রসেস পড়তেছি, এর মধ্যে একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে। হ্যাঁ, ইথাইল ক্লোরাইড তোমাদের কি নামটা কারো কি পরিচিত মনে হচ্ছে? ইথাইল জি ভাইয়া। ক্লোরাইড জি ভাইয়া। নামটা পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে, তো এইখানে আমরা ইথাইল ক্লোরাইডটা কখন পাই? যেমন আমি যদি বলি সোডিয়ামের সাথে ক্লোরিন নিলাম, তাহলে এর নাম হইল, এর নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। এখানে আমি মিথেন না নিয়ে, মিথেনের একটা হাত মনে করো যে, বা একটা একটা হচ্ছে হাইড্রোজেনকে আমি বাদ দিয়ে 3 করে ফেললাম, আর সাথে একটা ক্লোরিন নিলাম। এখন এর নাম কি হয়ে গেল? এই অংশটার নাম হয়ে গেল সে মিথাইল। ক্লোরোমিথেন। এর নাম মিথাইল হচ্ছে ক্লোরাইড। মিথাইল। এর নাম হচ্ছে কি? মিথাইল। মিথাইল। কয় কার্বন ছিল? এক কার্বন ছিল। এক কার্বন থেকে এই যৌগটাকে কিন্তু অ্যালকাইল বলা হয়। অনেকে বুঝতে পারছেন না যে ভাইয়া অ্যালকাইল কেমনে হয়। আচ্ছা, অ্যালকাইল হয় হচ্ছে একটা, মনে করো যে আছে হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন তো এরকম থাকে। এখন এই অ্যালকেনের যে কোনো একটা হাত মনে করো যে কমে যাবে, মনে করো একটা হাইড্রোজেন কমে গেল, কমে যায় একটা হাত ফাঁকা হলো। এই যে হাতটা যে ফাঁকা হলো, এই যে ফাঁকা হলো, এই সিস্টেমটাকে তখন আমরা বলবো হচ্ছে, একে কি বলবো বলো তো? মিথাইল মূলক। একে বলবো হচ্ছে, অ্যালকাইল মূলক। একে বলবো হচ্ছে অ্যালকাইল। আচ্ছা, অ্যালকাইলের নামের ক্ষেত্রে নামের শেষে কি আসবে? আইল শব্দটা আইল। আসবে। তাহলে একটা কার্বন হইলে নাম হয় হচ্ছে মিথ, আর ওর সাথে আইল যোগ হয়েছে, তাহলে নাম কি? মিথাইল। তাহলে এর নাম কি হবে? মিথাইল। আর এটার সাথে ক্লোরিন আছে, তাই এটা যেমন সোডিয়াম ছিল, সোডিয়ামের সাথে ক্লোরিন ছিল, তাই সোডিয়াম ক্লোরাইড বলছিলাম। এখন এই মিথাইলের সাথে ক্লোরিন আছে, তাই মিথাইল ক্লোরাইড বলছি। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি আহ, এক কার্বন না নিয়ে 2 কার্বন নিয়ে এর সাথে যদি আমি একটা ক্লোরিন যুক্ত করি, তাহলে এটার ক্ষেত্রে নামটা কি হবে? ইথাইল ইথাইল ক্লোরাইড। ক্লোরাইড। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইথ প্লাস আইল, ইথ প্লাস ইথাইল। আইল, নাম হচ্ছে ইথাইল। আর ওর সাথে ক্লোরিন আছে, তাই আমরা বলতেছি ইথাইল ক্লোরাইড। ক্লোরাইড। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। স্যার, এটাকে আমরা ক্লোরোইথেন কি বলতে পারি? ক্লোরো ইথানও বলতে পারো, হ্যাঁ, এটাকে ক্লোরো ইথানও বলা যাবে। সুন্দর একটা প্রশ্ন করেছিলাম, ধন্যবাদ। তো এখন তাহলে বিষয়টা কি সবাই বুঝতে পারলাম? এই সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। এখন বিষয় হচ্ছে, আমি এই জিনিসগুলো এমন করে বোঝাচ্ছি, এর পেছনে কারণ আছে। কিন্তু কারণ হচ্ছে, বইতে যখন বলবে যে ইথাইল ক্লোরাইড থেকে তুমি এই জিনিস তৈরি করো, তখন তুমি বুঝতেই পারছো না ইথাইল ক্লোরাইড কি জিনিস, এটা লিখতেই পারছো না। যদি এইভাবে না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্য যে জিনিসটা বলবে যাতে তুমি লিখতে পারো।
আচ্ছা এখন তাহলে আমি ইথাইল ক্লোরাইডটা নিয়ে নিলাম। ইথাইল ক্লোরাইড থেকে কি প্রস্তুত করা যায় বলো? আমরা কিন্তু অ্যালকিন প্রস্তুতিতে আছি, সবাই মনোযোগ দিবা কিন্তু। অ্যালকিন প্রস্তুতিতে আছি, তাহলে এখন আমি ইথাইল ক্লোরাইড থেকে প্রস্তুত করতে চাচ্ছি। এখন ইথাইল ক্লোরাইড থেকে কি প্রস্তুত করতে যাচ্ছি? অ্যালকোহল। ভাই অ্যালকোহল কি জিনিস? আমরা জানি যে হাইড্রোকার্বনের শেষে যদি ওইস বন্ড ওইস থাকে এটাকে অ্যালকোহল বলা হয়। কি বলা হয়? অ্যালকোহল। হাইড্রোকার্বনের সাথে থাকা লাগবে, হাইড্রোকার্বন ছাড়া থাকলে অ্যালকোহল হবে না। কথা কি বোঝা যায়? জি জি স্যার। আবার হাইড্রোকার্বন থাক, হাইড্রোকার্বন মানে দেখতে হাইড্রোকার্বন, বাট হাইড্রোকার্বনের সিস্টেম ফলো যদি না করে সেটাকেও কিন্তু অ্যালকোহল বলা হয় না। হ্যাঁ, তো যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই, হাইড্রোকার্বন দেখেই কিন্তু এরকম বলা যাবে না। যেমন আমি এটা লিখলাম CH3OH লিখলাম, C2H5OH লিখলাম, আর একটা লিখলাম C6H5OH। আচ্ছা এখন কে বলতে পারবা এই তিনটার মধ্যে, তিন ধরনের জিনিসের মধ্যে কোনটা অ্যালকোহল বলতো? ভাইয়া 4 নাম্বার তো। আচ্ছা এইটা কিন্তু অ্যালকোহল হবে না, প্রথমটাই অ্যালকোহল হবে না। কেন অ্যালকোহল হবে না? কারণ এর সামনে হাইড্রোকার্বন নেই। এটা একটা আমরা বুঝে গেলাম যে কেমনে হয় না। আচ্ছা ওকে, সেকেন্ড দুইটা কিন্তু হবে। এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে এটা হাইড্রোকার্বন আছে। আবার হাইড্রোকার্বনের যে সিস্টেম, এটা আসলে সামনে সবসময় যে মূলকগুলো হয় যে সেই মূলকের নাম হচ্ছে অ্যালকাইল মূলক। কি মূলক? ওই যে অ্যালকাইল একটু অ্যালকাইল। আগে আমরা দেখালাম না, ওই অ্যালকাইল মূলক থাকে এখানে। হ্যাঁ, তো এখন হুম। এই অ্যালকাইল মূলকগুলোকে আমি কি বলতে পারবো? CnH2n প্লাস প্লাস 1। 1। আর এর সাথে আমরা এর সাথে যা বসাবো ওই তার উপর বেস করে সেটার নাম হয়। অ্যালকাইলের সাথে যদি আমি কি বসাই, অ্যালকাইলের সাথে যদি আমি ওইস বসাই তাহলে অ্যালকোহল হবে। যদি ওর সাথে CHO বসাই তাহলে অ্যালডিহাইড হবে। তারপরে হচ্ছে C++ ইথানয়িক অ্যাসিড। হ্যাঁ এই হচ্ছে ঘটনা। তো তাহলে সবাই কি বুঝতে পারছো বিষয়গুলো? জি ভাইয়া। জি স্যার। কে কে বুঝছো না সেটা বলো। কার কাছে কঠিন মনে হচ্ছে সে বলো তো, আগেই বলো। এই কার কাছে কঠিন মনে হচ্ছে? সবাই কেমন কথা শুনতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওকে, তো এবার একটু খেয়াল করবা। তাইলে আমরা বিষয়টা তো অলরেডি দেখে ফেললাম। আচ্ছা এবার আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। আচ্ছা নিচেরটাও, আচ্ছা নিচেরটা বলি নাই। নিচেরটা হচ্ছে এইটাকে, এইটার আরেকটা নাম আছে, এটাকে কিন্তু বলা হয়েছে ফেনল। ফেনল, এটার নাম হচ্ছে লিখলাম, এটাকে বলা হয়েছে ফেনল। ওকে, তো এইটা কিন্তু দেখো ওই যে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকে কিন্তু CnH2n প্লাস 1 এই সিস্টেমটা ফলো করে, এই সিস্টেমটা ফলো করে। এই সিস্টেমটা কিন্তু এখানে নেই। দেখো এখানে 6 বসালে কিন্তু এখানে কত হওয়ার কথা ছিল? 12-13 হওয়ার কথা ছিল। 13 যদি হইতো তাহলে সেটা কিন্তু অ্যালকোহল হইতো, কিন্তু এখানে কি 13 হইছে? হইছে? হয়নি। এখানে কিন্তু এটা দেখে হাইড্রোকার্বনের মতো মনে হলেও এই ধরনের জিনিস কিন্তু কি হবে না বলো? হাইড্রোকার্বন হবে না ভাইয়া। হ্যাঁ বলো। এটার গাঠনিক সংকেত দেখান তো। এটার গাঠনিক সংকেত ঠিক বেনজিন আঁকাবা, একদম হুবহু বেনজিন আঁকাবা। ঠিক আছে, এই যে এরকম বেনজিন আঁকাবা, আর এরকম। উপরে শুধু ওই দিয়ে দিব। হ্যাঁ এই যে, ধন্যবাদ।
এখান থেকে একটা পরপর দ্বিবন্ধন দিয়ে দিবা। এই সিস্টেমটার নাম কি বলো? সাইক্লিক একান্তর দ্বিবন্ধন। হ্যাঁ, এই সিস্টেমটাকে একান্ত একান্ত দ্বিবন্ধন দ্বিবন্ধন। বলতেছি। এখানে একটা ওইস যদি যুক্ত থাকে, কেকুল গঠন স্যার, হ্যাঁ কেকুল গঠন। কি আচ্ছা, এই বিষয়টা কি বুঝছো নাকি বোঝো নাই বলো? জি ভাইয়া বুঝেছি। বুঝেছি ভাইয়া। এই গঠনের সাথে জাস্ট এখানে হচ্ছে আমাদের ওইস যুক্ত হয়। হ্যাঁ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ফেনল। হ্যাঁ, ফেনলের আরেকটা মনে হয় নাম আছে, এটাকে মনে হয় কার্বলিক না কি অ্যাসিড বলা হয়। এটা একটু দেখে নিও, আমারও এটা ভুলে গেছি আমি। আচ্ছা ওকে, তো এরপরে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এর সাথে আমরা কি যুক্ত করব, এর সাথে আমরা কি যুক্ত করব। তো কি যুক্ত করতে হবে এই জিনিস কিন্তু বোঝা যায় কিভাবে? খুব সুন্দরভাবে বোঝা যায়, এই জিনিসটা খুবই সুন্দরভাবে বোঝা যায়। আচ্ছা আমরা কি পেতে চাচ্ছি বলো তো, কি পেতে চাচ্ছি? অ্যালকিন। অ্যালকেন পেতে যাচ্ছি। তো এখানে কয় কার্বন বিশিষ্ট আছে বলো? 2। তাহলে এখানেও 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাবো। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন যদি আমি এরকম লিখে নিই, বিষয়টা কেমন হচ্ছে একটু খেয়াল করো। হে, এখন আবার কে আসলো? এত পরে আসলে ক্লাসে জয়েন করানো যাবে? এটা স্যার আমি আমার এই মোবাইলে একটু নেট প্রবলেম হচ্ছে, সেই কারণে ওইটাতে জয়েন হচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এখন এখানে বিষয়টা একটু খেয়াল করবা, এইটাকে আমরা কি বলতেছি? এটা দ্বিবন্ধন দেওয়ার পরে এটাকে আমি যদি এইভাবে লিখি, তখন এটাকে বলা হয় হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কি বলতো, একটা অ্যালকিন। আচ্ছা, এই অ্যালকিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে একটু মনোযোগ দিবা। হ্যাঁ, আচ্ছা দেখো তো এইখানে আমাদের কি করা লাগবে? এখান থেকে একটা হাইড্রোজেনকে সরানো লাগবে। ওকে, সরি, এখান থেকে একটা ক্লোরিনকে সরানো লাগবে। ক্লোরিন যদি সরে যায় আর এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে সরাতে পারি, তাইলেই কিন্তু আমাদের ঘটনাটা ঘটবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেটাকে কিভাবে সরানো যায়? তো এখান থেকে একটা বিষয় মাথায় রাখবা, এটাকে আমরা সরাতে পারি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এইখানে কিন্তু একটা কথা আছে, এটা কিন্তু অনেকেই বোঝেও না জানেও না, এখানে এই ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড তোমরা হয়তো জানো, কোন একটা যৌগের পাশে তার অবস্থা লেখা থাকে। অনেক সময় লেখা থাকে হচ্ছে অ্যাকুয়াস, অনেক সময় লেখা থাকে লিকুইড, অনেক সময় লেখা থাকে হচ্ছে, তোমরা কি এরকম কখনো দেখেছো এরকম? জি ভাইয়া। এএলসি যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালকোহলীয় অবস্থা। হ্যাঁ, কি অবস্থা? অ্যালকোহলীয় অবস্থা। এখন প্রশ্ন হতে পারে যে ভাই অ্যালকোহলীয় অবস্থা আবার কি অবস্থা? লিকুইড অবস্থা নাই, পানির মতো বুঝলাম। তোমার হচ্ছে অ্যাকুয়াস অবস্থা নাই, জলীয় বাষ্পের মতো, ওই যে যখন হচ্ছে রান্না করা হয় উপর দিয়ে উড়ে যায়, ওইটা তো বুঝলাম। কিন্তু ভাই অ্যালকোহলীয় অবস্থাটা আসলে কি? অ্যালকোহলীয় অবস্থা মনে করো এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যালকোহলের মধ্য থেকে ডুবায়ে তারপরে উঠায়ে বিক্রিয়া করানো হচ্ছে। মানে ওর মধ্য থেকে ডুবায়ে উঠায়ে তারপরে বিক্রিয়া করা হচ্ছে। তার মানে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি অবস্থা? অ্যালকোহলীয় অবস্থা। কি অবস্থা? এই কে কে বোঝো নাই বলো? তাহলে এই অ্যালকোহলীয় অবস্থা। তো এইখানে একটা বিষয় মাথায় রাখবা যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দুইটা অবস্থায় কিন্তু দুইভাবে বিক্রিয়া করে, দুইটা অবস্থায় দুইভাবে বিক্রিয়া করে। অ্যাকুয়াস দিলে একরকম বিক্রিয়া হয়, আর অ্যালকোহল দিলে পরে এক ধরনের বিক্রিয়া হয়। কিন্তু আমাদের বইতে কিন্তু এটার ডিফারেন্স করি নাই, মানে হচ্ছে তোমার এই দুইটাই অ্যাকুয়াস দিয়ে একই ধরনের, মানে দুই ধরনের বিক্রিয়া করে দিয়েছে। তো দুই ধরনের বিক্রিয়া আসলে সম্ভব না। তুমি একই অবস্থা নিয়ে দুই ধরনের বিক্রিয়া যখন যেটা লাগবে তখন সেটা নিলে পরে তো ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য এইখানে আসলে রাইট ওয়েটা হচ্ছে তোমার একটা হচ্ছে অ্যালকোহলীয় অবস্থা আর একটা হচ্ছে অ্যাকুয়াস অবস্থা। ওকে, একটা অ্যালকোহলীয় অবস্থা আর একটা অ্যাকুয়াস অবস্থা। কথা কি বোঝাতে পারলাম কিনা? জি ভাইয়া বুঝেছি। তাহলে দুই ধরনের ঘটনা হচ্ছে কি হবে, আমি অ্যালকোহল নিতে পারি আবার অ্যাকুয়াসও নিতে পারি। তো দুই ধরনের, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে আর একটা হচ্ছে
আমরা যদি নিই হচ্ছে এখানে অ্যাকুয়াস অবস্থাটা নিই আর হচ্ছে ALC নিই, তাহলে এই অ্যাকুয়াস অবস্থা নিলে আমাদের হবে হচ্ছে কি হবে বলো? আর এইখানে আমরা অপসারণ, আচ্ছা এখন একটু বিষয় খেয়াল করো, অ্যাকুয়াস অবস্থাটা হচ্ছে কি অবস্থা? এখানে যখন তুমি অ্যাকুয়াস দিবা তখন কি ঘটনা ঘটবে? প্রতিস্থাপন ঘটবে, জাস্ট প্রতিস্থাপন। বিষয়টা কি ভাইয়া? এইখানে এই ওইসটা এখানে বসবে, এটা এখানে চলে আসবে। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো কিনা? জি ভাই, জি ভাইয়া বুঝেছি। ওইস যখন এখানে এসে বসবে তখন কিন্তু এটা হয়ে যাবে অ্যালকোহল। কি হয়ে যাবে? এই কি হয়ে যাবে? অ্যালকোহল অ্যালকোহল হয়ে যাবে। এখানে কিন্তু হয়ে যাবে CH3 CH2 আর ওই যে ক্লোরিনকে রিপ্লেস করে কে বসে পড়েছে? ওএইচ। আর এর সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি দিলে হবে? এটা অ্যাকুয়াস দিলে হবে। জলীয় দ্রবণ দিল। কথা কি ক্লিয়ার? প্রতিস্থাপন জি ভাইয়া। বুঝতে জি। পারছো কিনা? আচ্ছা প্রতিস্থাপন জিনিসটা আমরা বুঝলাম। এখন ঘটনা হচ্ছে কিন্তু আমি তো এটা চাই না, চাই না ভাইয়া। আমি তাহলে অ্যাকুয়াস এখানে দিব না। কি দিব? আমার দরকার এখন হচ্ছে অ্যালকিন, তাহলে আমি এখানে দিব ALC। ওকে, এবার অপসারণ হবে। অপসারণ মানে কি? অপসারণ মানে এই যে আমি একটু আগেই বলে দিলাম কি এইটা তৈরি হতে গেলে কি হওয়া লাগবে? এখান থেকে A কে বাদ হওয়া লাগবে আর এখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ হওয়া লাগবে। তাহলে এখান থেকে এটা বাদ হলো, এখান থেকে এইটা বাদ হলো, তাহলে এর একটা হাত ফাঁকা হবে। জিনিসটা কেমন হবে দেখো, এরকম আছে তাই না? এরকম আছে তাই তো? এই বুঝছো কিনা তাই বলো। এখন এইটা মনে জি করো ভাইয়া। জি। এটা মনে করো বাদ হয়ে গেল, আর এইখান থেকে একটা, এখান থেকেও 3 বাদ হয়ে এখানে কি হয়ে গেল? এখানে মনে করো 2 হয়ে গেল। তাহলে এরও একটা হাত ফাঁকা হইলো। এই একটা হাত এই একটা হাত মিলে এরা নিজেদের মধ্যে কি হবে? দ্বিবন্ধন। ওই যে অনেক সময় দ্বিবন্ধন। হয় না যে এক দোস্ত আরেক দোস্তর কাছে মনে করো যে এক এক দুঃখের একটা দোস্ত আর একটা দুঃখের দোস্তর কাছে যে মনে করো যে তার দুঃখ শেয়ার করতেছে আর কি, দুইজনে শেয়ার করলো, দেখা যাচ্ছে তাদের দুঃখটা একটু কম মনে হবে, ঠিক আছে? তো এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে এর কাছ থেকে যখন চলে গেছে এও এও দুঃখ পাইছে, এও এইখানে দুঃখ পাইছে, দুইটা মনে করো যে একসাথে কি হইছে, তখন আবার মনে করো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো যাই হোক এখানে বিষয়টা হচ্ছে আমরা এইখান থেকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে তাইলে এই ক্ষেত্রে দেখো এইটা যখন চলে গেল হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই OH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। পানি তৈরি করলো আর সাথে HCl ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। এই বিষয়টা বুঝছো নাকি বোঝো নাই বলো? সবাই বুঝেছো? সবাই কি বুঝেছো? স্যার তাহলে বইয়ের যেটা দেওয়া আছে ওইটা কি অ্যালকোহল দিয়ে করা? বইতে বইতে কি দেওয়া আছে? বইতে এই যে বইতে বলে এই দিয়েছে যে জলীয় বিক্রিয়াটা এই জলীয় দ্রবণের কথা বলে দিয়েছে। হ্যাঁ বইতে এইটা একটু ভুল করেছে, এটা একটু তোমরা কারেকশন করে নিবা। হ্যাঁ বুঝে গেল? জি স্যার। এই জি বিক্রিয়াটা ভাইয়া। এই বিক্রিয়াটার দিকে তাকাও, আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, একটু একটু পরেই দেখাচ্ছি। এই যে এই বিক্রিয়াটার দিকে তাকাও, এই যে বিক্রিয়াটার দিকে তাকাও। হ্যাঁ এই দুইটাই কি লিখছে দেখো, এই যে জলীয় দ্রবণ যোগ করা হয়েছে, এখানেও যা যোগ করা হয়েছে ওখানেও যা যোগ করা হয়েছে। এখানে ইথানল তৈরি হয়েছে মানে অ্যালকোহল তৈরি হয়েছে, আর এখানে কি তৈরি হয়েছে?
ইথিন। ইথিন এখানে তৈরি ইথেন হয়েছে। তৈরি হয়েছে। এখানে একটা কনফিউজ তৈরি হয় না বলো, হয় কি না? জি ভাইয়া। একই ধরনের জিনিস দুইটা দুই রকম করা হইলে এটা হচ্ছে কিন্তু কনফিউজ মনে হয়, এবং এই কনফিউশন দূর না করতে পারলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ওকে। তো এখন এরপরে আসি, এরপর হচ্ছে আমরা আর একটা জিনিস দেখব। হুম, এটা তো বুঝলাম। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাকুয়াস আর অ্যালকোহলীয়। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে বিষয়টা বলে দিয়েছি, মাথায় থাকবে তো? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, যুক্ত করা আর মুক্ত করা। যুক্ত আর মুক্ত। হ্যাঁ, আচ্ছা কি যুক্ত? সেটা হচ্ছে পানি, পানি যুক্ত, আর পানি হচ্ছে মুক্ত, পানি মুক্ত। আচ্ছা, তো দেখো পানি যদি যুক্ত করতে হয়, পানি যুক্ত করতে হয় তাহলে কি করতে হবে, আর পানি মুক্ত করতে হলে কি করতে হবে। ওকে, একটু ভালো করে কিন্তু মনোযোগ দিবা। আমি যদি পানি মুক্ত করতে চাই, পানিকে বাদ দিয়ে দিতে চাই, তাইলে সালফিউরিক অ্যাসিড নিব। এখন এই সালফিউরিক অ্যাসিডটা কেমন সালফিউরিক অ্যাসিড হওয়া লাগবে? এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড হতে হবে। এখন গাঢ় সালফিউরিক অ্যাসিডকে আমি কিভাবে দেখাবো? এই এর এর পেছনে আমরা লিখব সিওএনসি, সিওএনসি দিয়ে একটা ডট দিব। এর অর্থ হচ্ছে কনসেন্ট্রেট দ্রবণ, বা যেটাকে আমরা বলতে পারি যে অধিক ঘনমাত্রার দ্রবণ, মানে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা আর কি মূল বিষয়টা হচ্ছে, তুমি যদি বাংলায় এরকম লেখো তাহলে এই জিনিসটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বলা হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিডে যে কথা, এই যে এইটা লিখেছি, এটাও একই কথা বোঝায়। কিন্তু ভাই পানি যুক্ত করতে হলে কি করতে হবে? পানি যুক্ত করতে হলে ফসফরিক অ্যাসিড দিতে হবে, H3PO4। কে কে বোঝো নাই বলো? এই ভালো করে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবা। এই খেয়াল না রাখলে কিন্তু তোমার ঝামেলা হয়ে যাবে, এবং বিক্রিয়াগুলো বোঝার জন্য তোমার খুবই সুবিধা দিবে এই জিনিসগুলো। হ্যাঁ, তাই সবাই কি বুঝতে পেরেছো? ভাই এই পানি জি স্যার। যুক্ত আর মুক্ত বুঝিনি। হ্যাঁ, সেটাই বোঝাচ্ছি, এখন ওটাই তো বোঝাবো। আচ্ছা, এখন মনে করো আমার অ্যালকোহল থেকে কি তৈরি করা যায়? অ্যালকোহল থেকে হচ্ছে অ্যালকিন তৈরি করা যায়। তো আমরা এখানে একটা অ্যালকোহল নিয়ে নিলাম, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, এর নাম হচ্ছে ইথানল। আর ইথানল থেকে অ্যালকিন প্রস্তুত করতে হবে, তাহলে এখানে 2 কার্বন আছে, এখানেও 2 কার্বন তৈরি হবে, 2 কার্বন তৈরি হবে। এখন তুমি একটা বিষয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা সবাই, বলো তো ভাইয়া, এখান থেকে কি কি ঘটনা সরাইলে এটা হবে বলো তো? একটা ভাইয়া, হাইড্রোজেন ওই হবে। OH কে ছড়াতে হবে আর এই পাশেটা হাইড্রোজেন ছড়াতে হবে। এখান থেকে এইচ সরাতে হবে, আর এইখান থেকে ওএইচ কে ওই নিতে হবে। তাহলে এই দুটো নিলে কি তৈরি হবে বলো তো? পানি। পানি এই পানিকে কি করতে হবে বলো? মুক্ত করতে হবে। যুক্ত করতে হবে। হ্যাঁ, পানি যুক্ত করতে হবে। এখানে তো পানি আছে, যুক্ত করতে হবে। পানি ভাইয়া, মুক্ত এখানে করতে হবে। আছে, এখানে পানি আছে। মুক্ত। এখান থেকে আমরা পানিটাকে বাদ দিতে চাই বা মুক্ত করতে চাই। হ্যাঁ, এখান থেকে পানিটাকে বাদ দিয়ে দিতে চাই। ওকে, তো যদি বাদ দিতে চাই তখন আসলে আমরা কি করব? এখানে আমাদের কি করতে হবে বলো? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা এখানে দিয়ে দিব। তাহলে এখানে আমরা জাস্ট মাঝখানে লিখে দিব গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝেছি ভাইয়া। বুঝেছি ভাইয়া। ওকে, এখন তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই পানি তো বাদ হয়ে গেল, মুক্ত হয়ে গেল, এই পানিটা কই থাকবে? এই পাশে থাকবে। এই সবাই কি বুঝেছো নাকি বুঝো নাই? বুঝেছি। এই জি জিনিসটাকে ভাইয়া। এইভাবে চিন্তা করতে পারো। এই যে অনেক সময় দেখো না যে বাসায় হচ্ছে মনে করো যে এই যে দুধ জাল দেওয়া হয়েছে, এখন মনে করো যে ওইখানে তোমার কোন একটা ওর ভেতরে কোন একটা জিনিস পড়ে গেছে, পুরা অংশটাই নষ্ট হয়ে গেছে, তখন দেখবা যে ওইখানে ভেতরে দুইটা পার্ট আলাদা মতো মনে হয় যে পানিটা আলাদা হয়ে গেছে, আর ওইখানে ওর মধ্যে যে ছানার অংশটা আছে সেটা একটা আলাদা হয়ে গেছে, এরকম মনে হয়, তাই না? এরকম হয়ে যায় না? জি স্যার। তো ওইখানে চিন্তা করতে পারো যে এইখানে হচ্ছে অ্যালকোহল, এই অ্যালকোহলের মধ্যে আমরা যদি কি করি, এরকম গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রদান করে দিই, তাহলে এরকম অ্যালকিন তৈরি হয়ে যাবে, আর সাথে কি হবে? সাথে হচ্ছে পানি তৈরি পানি। হবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা অ্যালকিন প্রস্তুতি করতে যাচ্ছিলাম, অ্যালকিন প্রস্তুতি করে ফেলেছি। এটুকু বুঝতে কারো সমস্যা থাকলে বলো। না ভাইয়া, সমস্যা নাই। সবাই কি বুঝেছো?
জি স্যার। ইয়েস ভাইয়া। আচ্ছা এখন তুমি বলো যে এইখানে আমাদের কিন্তু এই অ্যালকিন কিন্তু আসলে একটা বিষয় মাথায় রাখবা, অ্যালকিন কিন্তু রাসায়নিকভাবে অনেক সক্রিয়। কেন সক্রিয়? কারণ ওই যে ওই দ্বিবন্ধন থাকা, দ্বিবন্ধন থাকার কারণে ও কি করে, সবার সাথে বিক্রিয়া করে। যেমন মনে করো তুমি এরকম বলতে পারো যে এইখানে আমাদের দেখো বলতেছে যে এই দেখো বলতেছে অ্যালকিন এই যে দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন থাকার জন্য আসলে কি হয়, এই যে এরা খুবই সক্রিয় হয় এবং এর কারণে এই দ্বিবন্ধনের কারণে যে এখানে দেখো একটি 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 হচ্ছে শক্তিশালী আর অন্যটি হচ্ছে তুলনামূলক দুর্বল। বলছে সাধারণ বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন কি হয়ে যায়, ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় সেটা কি করে, অংশগ্রহণ করে। কথা কি বুঝতে পেরেছো? ইয়েস ভাইয়া। আচ্ছা জি এখন স্যার। তাহলে এখন বিষয় হচ্ছে কি, দুর্বল বন্ধনটা যে ভেঙে যায়, ভেঙে যায় যে বন্ধন গঠন করে, দ্রুত বন্ধন গঠন করতে পারে, এই জন্য অ্যালকিনকে কিন্তু সক্রিয় বলা হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি সক্রিয় বলো তো, কে বলতে পারবা? হুম 2 নাম্বারটা। ওখানে নাই। যায়নি। হুম অ্যালকিন কিন্তু সবচেয়ে ভাইয়া বেশি, প্রথমটা। না অ্যালকিন হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। হ্যাঁ অ্যালকিন হচ্ছে সবচেয়ে বেশি হ্যাঁ সক্রিয়। আমি তো প্রথমটাই বলেছি। না আমি হচ্ছে প্রথমটা বলতে যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালকেন বলেছি আমি, তারপরে তারপরেরটা বলছি অ্যালকিন। অ্যালকিন হচ্ছে বেশি সক্রিয়। কেন অ্যালকিন বেশি সক্রিয় এর পেছনে কারণটা আমি বলি। দেখো এইখানে প্রথমটা হচ্ছে একবারে নিষ্ক্রিয়, এই প্রথমটা হচ্ছে একবারে নিষ্ক্রিয়। কেন বলো তো? কারণ এক বন্ধন আছে, সিগমা বন্ধন শক্তিশালী। হ্যাঁ একটা বন্ধন থাকলে ওইটা হচ্ছে সিগমা থাকে, তোমাদের শিখিয়েছিলাম কিন্তু ভুলে যাওয়া যাবে না এইগুলো, কিন্তু ভুলে গেলে ভাই বেসিক জিনিসগুলো ভুললে পারে তুমি কিন্তু পড়ানোর সময় বারবার ঝামেলা ফেস করবা। হ্যাঁ এইখানে এই যে আমরা বলছিলাম দুইটা মনে করো দুইটা কার্বন আছে, এখন কি হইলো এখানে মনে করো যে আমাদের একটা মনে করো এমন আছে এরকম একটা ডাম্বেল চিন্তা করলাম। হ্যাঁ এখন আমি তোমাকে বললাম এরকম একটা জিনিস। হ্যাঁ তো এখন এটা এখানে আছে, অথবা আমি এইভাবে এটাকে ঘুরাই দিই, এই বরাবর মনে করা আছে। ওকে আর এইটা কাছাকাছি নিয়ে এখন মনে করো যে এটা মনে করো যে এরকম আছে, এগুলোকে অরবিটাল বলা হয়। হ্যাঁ এরকম স্পিন আকারে তোমার হচ্ছে এগুলো ঘুরতে থাকে আর কি। হ্যাঁ আচ্ছা একটু এটা আর একটু সরাই দিই। আহা আচ্ছা এখান থেকে দেখো তাহলে যে বিষয়টা ঘটতেছে, তাহলে এই যে যে মুখোমুখি যে বন্ধনটা হবে এটা আসলে এটাকে আমরা কি বলে থাকি বলো তো? এটাকে আমরা সিগমা কিন্তু বন্ধন। সিগমা বলে থাকি। হ্যাঁ সিগমা। আর এর সাথে কিন্তু এমনও ঘটতে পারে, সেটা হচ্ছে এর সাথে কিন্তু এমনও ঘটতে পারে, সেটা হচ্ছে এটা হচ্ছে পাশাপাশি, এটাকে আমরা বলছি যে এটা y অক্ষ বরাবর থাকবে এরকম। হ্যাঁ সেম ভাবে যদি এরকম থাকে তাহলে তখন এইটার মাঝে যে বন্ধনটা থাকবে সেটাকে আমরা কি বলবো বলো তো? পাই বন্ধন। এর মধ্যে পাই। কয়টা কয়টা বন্ধন থাকে বলো তো? একটাই একটা থাকে। অ্যালকিনের ক্ষেত্রে একটা। হ্যাঁ এটা হচ্ছে এই পাশাপাশি বন্ধন একটাই থাকে আর কি। যদি আমি দাগ দিয়ে দেখাচ্ছি মানে টোটালটার মধ্যে আসলে আমাদের যে বন্ধনটা থাকবে এটাকে আমরা পাই বলে থাকবো। হ্যাঁ পাই বলবো। তো এখন এই যে যে আমাদের একক বন্ধনের ক্ষেত্রে তো আসলে এই শুধু সিগমাই থাকে, তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। ওকে এরা রাসায়নিকভাবে কি থাকে বলো তো? নিষ্ক্রিয় থাকে। কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু ঘটনা হচ্ছে এই যে দ্বিবন্ধন যখন থাকে তখন তো একটা হচ্ছে আসলে কি একটা সিগমা থাকে, সিগমা বন্ধন। হ্যাঁ আর আরেকটা থাকবে হচ্ছে কি পাই। তো এখন ঘটনা হচ্ছে এই পাই বন্ধনটা কি দুর্বল এবং এটা ভেঙে যায়, এই জন্য অ্যালকিন সমূহ দ্রুত বিক্রিয়া করতে পারে এবং এই জন্য এদেরকে বেশি সক্রিয় বলা হয়। এবং তোমাকে যদি প্রশ্ন করা হয় এই তিনটার মধ্যে
অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটার মধ্যে কোনটি আসলে সবচেয়ে বেশি সক্রিয়? তাহলে অ্যান্সার হবে কোনটা? হুম, অ্যালকিন। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া হ্যাঁ বলো। তোমার অ্যালকিন এইখানে প্রশ্নটা আমি অ্যান্সার করতেছি। তোমার প্রশ্নটা হচ্ছে এটা কিনা দেখো, যে এইখানে ভাইয়া তো দুইটা পাই বন্ধন আছে, তো এটা তো দুইটা হাত দ্রুত থাকা, দ্রুত ভাঙবে। আসলে বিষয় হচ্ছে, মনে করো একই জিনিস যখন দুইটা থাকে, একটা আছে এখানে দুইটা আছে, তো বলো তো এইটা ভাঙতে এই একটা ভাঙতে বেশি সময় লাগবে নাকি দুইটা ভাঙতে বেশি সময় লাগবে বলো? একটা একটা ভাঙতে বেশি সময় লাগবে। দুইটা জি ভাঙতে ভাইয়া। সময় লাগবে। দুইটা বেশি ভাঙতে বেশি সময় লাগবে, তো বেশি সময় যদি লাগে তাহলে তো ও হচ্ছে দ্রুত বিক্রিয়া করতে পারবে না। ও যেহেতু দ্রুত বিক্রিয়া করতে পারে না, তাই হচ্ছে কম সক্রিয়। বুঝেছি ভাইয়া। হ্যাঁ, এই সবাই কি বুঝেছো? জি আচ্ছা, ভাইয়া। আমি আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই রাখতেছি। আমরা নেক্সট দিন হচ্ছে বাকিটুকু দেখব, বাকি অংশটুকু আমি দেখাবো। আপাতত এখানেই আমি শেষ করে দিচ্ছি একটা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।